হাঙ্গেরিতে আপনি কেন আসবেন, বর্তমানে হাঙ্গেরির ভিসার কি অবস্থা এবং এখানে আসতে মোটামুটি কত টাকা খরচ হতে পারে এবং মোটামুটি কোন কোন কাজের চাহিদা বেশি এবং এখানে এসে আপনি স্থায়ীভাবে বসবাস করতে পারবেন কিনা। হ্যালো গাইস, কে বলছো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আপডেট দিব। হাঙ্গেরির একটা নতুন আপডেট আসছে, সেটা হচ্ছে গোল্ডেন ভিসা, সে সম্পর্কে এবং বর্তমানে আপনি হাঙ্গেরিতে আসলে কেমন খরচ হবে, কি কি কাজের অপরচুনিটি রয়েছে এবং কেমন সুযোগ সুবিধা পাবেন, বর্তমানে হাঙ্গেরি ভিসার কি অবস্থা, পারমিট পেতে কতদিন লাগে, এভরিথিং আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আসি হাঙ্গেরি যে গোল্ডেন ভিসা সে সম্পর্কে। দেখেন ভাইয়া, 2024 সালে হাঙ্গেরি একটা নতুন ইমিগ্রেশন রুল চেঞ্জ আনছে। সেটা কি? সেটা হচ্ছে তারা গোল্ডেন ভিসা দিবে। সেটা কি? সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি হাঙ্গেরিতে 2.5 মিলিয়ন 2,50,000 ইউরো রিয়েল এস্টেট খাতে ইনভেস্ট করে, তো হাঙ্গেরি তাকে 10 বছরের জন্য রেসিডেন্টশিপ দিবে অ্যান্ড দেন তারপর সেটা আবার এক্সটেনশন করতে পারবে। এবং হাঙ্গেরিতে যে স্কিল ওয়ার্কার এবং যে নন স্কিল ওয়ার্কার তাদের ক্ষেত্রেও পরিবর্তন আনছে। সেটা হচ্ছে স্কিল ওয়ার্কারদের জন্য আলাদাভাবে ভিসা দিবে এবং নন স্কিল ওয়ার্কারদের জন্য আলাদাভাবে ভিসা দিবে। বাট সবচেয়ে যে বড় পরিবর্তনটা সেটা হচ্ছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে দ্য স্কিল ওয়ার্কার রেসিডেন্ট পারমিট উইল অনলি বি গ্র্যান্টেড টু দোজ এমপ্লয়েড বেসড অন দেয়ার এমপ্লয়ার অকুপেশন অ্যান্ড দেয়ার কান্ট্রিজ। তার মানে হচ্ছে যে স্কিল ওয়ার্কারদের যে পারমিটটা সেটা তারা বেসেস করে দিবে হচ্ছে তাদের কাজের কোয়ালিফিকেশনটা কেমন, তারা কোন দেশ থেকে আসছে এবং তারা কোন ধরনের শ্রমিক সেটার উপর ডিপেন্ড করে। বাট দ্য পারমিট ক্যান বি এক্সটেন্ডেড ফর আপ টু 3 years অ্যান্ড ইজ নট ভ্যালিড আফটার দ্যাট টাইম পিরিয়ড। তার মানে হচ্ছে তারা আপনাকে 3 বছরের জন্য একটা পারমিট দিবে, বাট 3 বছর পরে সেটার মেয়াদ শেষ হয়ে যাবে। দিস মিনস দ্যাট নন ইউ ওয়ার্কার আর নট গ্র্যান্টেড পার্মানেন্ট রেসিডেন্স ইন হাঙ্গেরি। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তার মানে হচ্ছে যে এখন আপনারা যারা হাঙ্গেরি যাওয়ার জন্য উঠে পড়ে লাগছেন, দেখেন এখানে স্পষ্টভাবে বলে দিছে যারা নন ইউরোপিয়ান, ইন্ডিয়ান, এশিয়ান, বাংলাদেশি, অল ওয়ার্কার, তারা যাওয়ার পরে 3 বছরের জন্য ওখানে কাজ করতে পারবেন, বাট হাঙ্গেরির কোনো রেসিডেন্টশিপ আপনারা পাবেন না। যে ওইখানে থাকার যে অনুমতি সেটা আপনারা পাবেন না। সো ভাইয়া আমি বলবো, দেখেন এখন হাঙ্গেরিতে গেলে মোটামুটি, হাঙ্গেরি একটা স্যানজেন কান্ট্রি, তার জন্য মোটামুটি 12 থেকে 14 লাখ টাকা পর্যন্ত অনেক এজেন্সি এটা ডিমান্ড করতেছে। বাংলাদেশ থেকে গেলে মোটামুটি এখন এরকমই একটা খরচ এসে দাঁড়ায়। তো আপনি 12 থেকে 14 লাখ টাকা খরচ করে একটা দেশে যাবেন, বাট সেখানে আপনি 3 বছর থাকার পরে হয় আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে অথবা গেম দিয়ে অন্য কোনোখানে চলে যেতে হবে। আমি মনে করি এটা একটা রিস্ক। এবং হাঙ্গেরিতে মোটামুটি এখন বর্তমানে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না বললে চলে। তার কারণটা কি? সেটা হচ্ছে, দেখেন ভাইয়া, বর্তমানে কিছু ইন্ডিয়ান এবং বাংলাদেশি লোক মিলে হাঙ্গেরিতে একটা ফেক কোম্পানি ওপেন করতেছে এবং সেখান থেকে তারা পারমিট ডেলিভারি দিচ্ছে। সেই পারমিটে কখনোই ভিসা হবে না, তারা পারমিট বিজনেস করার জন্য এই কাজটা করতেছে। তো দেখেন, এমতো অবস্থায় আমি মনে করি যে মোটামুটি যারা হাঙ্গেরি যাওয়ার জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন, অবশ্যই ভালো একটা এজেন্সির মাধ্যমে এবং ভালো একটা কোম্পানিতে যাবে। সো এবার আসি পারমিটের যে বিষয়টা, সেটাই এখানে বেসিক্যালি পারমিট পেতে কেমন সময় লাগতে পারে। পারমিট পেতে মোটামুটি এটা ডিপেন্ড করে কোম্পানির উপর এবং আপনার কাজের উপর। হাঙ্গেরিতে আপনি যে কোম্পানিতে পারমিটটা বের করতেছেন সেই কোম্পানিটা কেমন জনপ্রিয় সেটার উপর, এবং আপনার এজেন্সির সঙ্গে সেই কোম্পানির লিঙ্ক আপটা কেমন সেটার উপর। বাট অ্যাজ ইউজুয়াল কারো 2 মাস বা কারো 3 মাসে পারমিট চলে আসে। তারপর এবার আসি ভিসা প্রসঙ্গে এবং এম্বাসির যে প্রসঙ্গ, সেটা আপনারা হয়তোবা অনেকে জানেন যে ঢাকায় তাদের কনসালেট অফিস রয়েছে, সেখানেই আপনি আপনার সকল কার্যক্রম করতে পারবেন। হাঙ্গেরির জন্য আপনার ইন্ডিয়া বা নেপাল বা অন্য কোনোখানে যেতে হবে না। সো আপনি আপনার সব কার্যক্রম এখানে করতে পারবেন। বাট মাথায় রাখবেন, ওই যে আমি বললাম যে হাঙ্গেরির বর্তমানে পারমিট বিজনেস হচ্ছে, যার জন্য মোটামুটি এখন যদি আপনি ফাইল জমা করেন তাহলে দেখা যাচ্ছে যে 100 জনের ভিতরে 95 জনকে রিজেক্ট করে দিচ্ছে। সো ভাইয়া আমি বলবো বি কেয়ারফুল। আপনারা যেতে চাইলে ভালো একটা কোম্পানি এবং ভালো একটা এজেন্সির দ্বারস্থ হবেন, দেন আপনারা আবেদন করবেন। এবার আসা যাক এখানে কি কি কাজের চাহিদা বেশি সে বিষয়ে।
দেখেন হাঙ্গেরিতে মোটামুটি পেইন্টিং জব, অ্যান্ড দেন যে কনস্ট্রাকশন জব, অ্যান্ড দেন ফ্যাক্টরি জব, ওয়্যার হাউস জব, ইন্ডাস্ট্রিয়াল জব, এইসব কাজের চাহিদা মোটামুটি অনেক ভালো। সো আমি আগেই ভিডিওর প্রথম অংশে বলছি যে স্কিল ওয়ার্কারদের জন্য মোটামুটি ভালো একটা অপরচুনিটি। সো স্কিল ওয়ার্কার আপনারা যে যে বিষয়ে অভিজ্ঞ, আপনারা চেষ্টা করবেন এখন সেই বিষয়ে যাওয়ার জন্য, তাহলে আপনার ভিসা পেতে এবং আপনার পারমিট পেতে অনেক সহজ হয়ে যাবে। সো এবার আসি যে বেসিক্যালি ওইখানে আপনার কেমন ইনকাম হতে পারে। এখন মোটামুটি হাঙ্গেরি যেহেতু একটা সেনজেন কান্ট্রি, আপনারা সবাই জানেন, সো সেই অনুসারে বেতনটা মোটামুটি আলহামদুলিল্লাহ এখন একটু ভালো। সে অনুসারে আপনি মোটামুটি 800 থেকে 1000 ইউরো ইনকাম করতে পারবেন অ্যাজ এ নন স্কিল ওয়ার্কার। আর যারা স্কিল ওয়ার্কার তারা মোটামুটি 1200 থেকে 1500 ইউরো ইনকাম করতে পারবেন। সো এবার আসি যে এমতো অবস্থায় আপনি হাঙ্গেরির জন্য আবেদন করবেন কি করবেন না, সেটা হচ্ছে আপনার একান্ত নিজের ব্যক্তিগত ব্যাপার। বাট আমার ইনফরমেশন এবং আমার ওপিনিয়ন থেকে এখন মনে হচ্ছে, দেখেন আপনি 14 বা 12 লাখ টাকা খরচ করে একটা দেশে যাবেন, সেখানে 3 বছর থাকার অনুমতি পাবেন, আপনি ওইখানে বৈধতা পাবেন না। অ্যান্ড দেন আপনি কাজের যে অপরচুনিটি গুলা সেটাও মোটামুটি অন্যান্য যে সেনজেন দেশগুলো আছে সেটার থেকেও কম, এবং ভিসা রেশিও অনেক কম। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট এখন আপাতত আপনারা হাঙ্গেরির জন্য ফাইল জমা না দিয়ে একটু ওয়েট করেন, অথবা অন্য কোনো একটা দেশের জন্য দেখেন। বাট আপনি চাইলে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যেতে পারেন, স্টুডেন্ট হিসেবে গেলে আপনি মোটামুটি ভালো অপরচুনিটি পাবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইনশাল্লাহ হাঙ্গেরি নিয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা আছে, সে বিষয়ে কথা হবে আমার নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।